দাম্পত্য কলহ থেকে এক করুণ মৃত্যুর কাহিনী। ঘটনাটি ঘটেছে রাজধানীর শাহজাহানপুরে। ঘটনায় 4 বছরের শিশু অকালে মাকে হারিয়ে হয়েছেন এতিম। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আশিকুর রহমান মোল্লা ও সুরভি আক্তারের রঙিন এ ছবি মুহূর্তেই হয়ে গেছে সাদা কালো। কারণ সোমবার রাতে শাহজাহানপুরের বক্সিবাগের ভাড়া বাসায় খুন হন সুরভি। পুলিশ জানায়, রোববার রাত থেকে সোমবারের যে কোনো একটি সময়ে হত্যা করা হয় সুরভিকে। পরে হাত পা বেঁধে বস্তায় ভরে ঘরের মেঝেতে ফেলে রাখা হয়। পুলিশ সেটিকে উদ্ধার করে সোমবার রাতে। সুরভি কাজ করতেন গার্মেন্টসে। 2019 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন স্বামী আশিকুর রহমান মোল্লাকে। তবে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। এর জেরেই স্বামী আশিকুর রহমান তাকে খুন করে বলে অভিযোগ স্বজনদের। পুলিশের ধারণা যে কিছু একটা খাওয়াইছে অথবা বালিশ চাপা দিছে, বালিশ চাপা দিয়ে আর কি মেরে ফেলছে। মোবাইল পর্যন্ত আর বন্ধ করে রাখছে। আর হাজবেন্ডকে যখন ফোন দেওয়া হতো সে ঠিকমতো আমাদের সাথে কথা বলতো না, সে লোকেশন দিত না কোথায় থাকতো। আমরা অনেকবার চেষ্টা করছি যে আসো এক জায়গায় বসে একটা মীমাংসা করি, তোমাদের কি হচ্ছে। মানে চোখে পানি ধরে রাখতে পারতেছি না। একটা মাসুম বাচ্চা, ছোট এই বাচ্চাটা রেখে এটা কিভাবে সম্ভব হলো। মেহেদি হাসান নামে 4 বছরের একটি শিশু সন্তান রয়েছে এই দম্পতির। এই ঘটনায় আশিকুর রহমানকে আসামি করে শাহজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন সুরভির বাবা। পুলিশ জানিয়েছে, সুরভিকে হত্যার পর থেকেই পালিয়ে গেছে তার স্বামী। তাকে ধরতে চলছে জোর অভিযান। আমরা এখন আটক করতে পারি না, তবে তদন্ত চলছে এবং আমরা খুবই সবাই মিলে আমাদের সিনিয়র অফিসার সহ আমরা সবাই চেষ্টা করছি আর কি, খুব শীঘ্রই হয়তো এটা সম্ভব হবে। এদিকে মাকে হত্যার 2 দিন আগে শিশু মেহেদিকে তার দাদার বাড়িতে নিয়ে যায় চাচা। তাই এ হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত বলেই ধারণা পুলিশের। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।